কোনো আলোচনার জন্য আসি নাই। কলিজার ভিতরে রক্ত খনন হয় যখন শুনি এই বাংলাদেশে কবরের ভিতরের থেকে। রাজবাড়ী ও রাজশাহীতে গতকাল শুক্রবার পৃথক দুটি খানকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার খানকায় বিক্ষুব্ধ জনতার হামলা, অগ্নিসংযোগ ও পাল্টা সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। নুরাল পাগলার লাশ তুলে উত্তেজিত জনতা পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিহত ও শতাধিক লোক আহত হয়। রাজশাহীতে বিক্ষুব্ধ জনতা ১৫০ শতাধিক মুসল্লিকে নিয়ে একটি খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। গোয়ালন্দে হামলা ও সংঘর্ষের ঘটনায় রাসেল মোল্লা নামের এক যুবক নিহত হন। সে একজন কি বলবো ইহুদির থেকেও খারাপ। সে ইমাম মাহাদি দাবি করে, সে নবীজি দাবি করে, সে আল্লাহ দাবি করে। গতকাল এক বিবৃতিতে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। একে অমানবিক ও জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করে সরকার বলেছে, এ ধরনের কর্মকাণ্ড দেশের মূল্যবোধ, আইন এবং সভ্য সমাজ ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত হেনেছে। গোয়ালন্দে গতকাল জুমার নামাজের পর উত্তেজিত জনতা নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালায়। জানা গেছে, গত ২৩শে আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার মৃত্যুর পর তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে কাবা শরীফের আদলে তৈরি এক কবরস্থানে দাফন করা হয়। এরও ধারাবাহিকতায় গতকাল স্থানীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশ শেষে মিছিল বের করে নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। দরবারের ভক্তরা পাল্টা প্রতিরোধে নামলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের প্রয়োগ। জনতা নুরাল পাগলার মরদেহ তুলে ঢাকা খুলনা মহাসড়কের উপর এনে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনায় সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও পুলিশের পিকআপ ভাঙচুর করা হয়। বর্তমানে গোয়ালন্দ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরকম আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।